এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছু স্নোবল। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, পুজোয় খুব আনন্দ করুন। আজকে আমি দেখাবো পুজোর স্পেশাল চকো ডিলাইট। এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল দুধ, জাল দেওয়া নর্মাল টেম্পারেচারের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, গুঁড়ো চিনি, 1 চামচ চকো পাউডার, গুঁড়ো দুধ, হাফ স্পুন ভ্যানিলা এসেন্স। সব আমি একসাথে মিশিয়ে নেব। কখনো গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে কি ডেলা পাকিয়ে যাবে। সব সময় নর্মাল টেম্পারেচার দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মেশাবেন। এবার আমি দুধ আগের থেকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, তো সেই দুধের মধ্যে এখন আমি এই যে দুধের মধ্যে গোলা সব চকো পাউডার, গুঁড়ো চিনি, ভ্যানিলা এসেন্স, গুঁড়ো দুধ সব যে মিশিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব। এটা দুধের মধ্যে দিয়েই কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে নিচে পোড়া লেগে যাবে। দুধ জাল দিয়ে এইরকম ঘন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রে কিছু কেক হাতে ম্যাশ করে দিয়ে দেব। আমি একই টাইপের কেক পাইনি, 2-3 রকমের কেক পেয়েছি, ওই 2-3 রকমের কেক দিয়েই তৈরি করছি। কারোর যদি মনে হয় যে কোনো কেক দিয়ে করা যেতে পারে, কারোর যদি মনে হয় ঘরে কেক বানিয়ে নেবেন তাও করতে পারেন। আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দেব। পুজোর সময় কি হয়, অনেক সময় বাড়িতে গেস্ট আসে, তো এই রকম ধরনের একটা যদি চকো ডিলাইট করে খাওয়ানো যায় তাহলে কি একটা নতুনত্ব হলো। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছু স্নোবল। আবার এর উপরে দিয়ে দেব কেক। কেকের উপর আবার এটা আমি দিয়ে দেব। দুটো লেয়ার দিয়ে আমি সাজিয়ে নিলাম। এবার দিয়ে দেব 24 ক্যারেটের গোল্ড বল। এবার আমি এটা 4-5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব। হয়ে গেল চকো ডিলাইট। এটা 4-5 ঘন্টা আমি ফ্রিজে রেখেছি। এবার আমি কেটে দেখাবো।
এটা খেতে পুরো কেক আইসক্রিমের মতো। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।